ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও। গত এক বছরে আমদানি রপ্তানি খাতে পাল্টাপাল্টি বিধি নিষেধে এই সম্পর্ক এখন তলানিতে। একসময়ে ভারতের জমজমাট শাড়ি ব্যবসাতেও এর প্রভাবের কথা জানিয়েছে আল জাজিরা। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের ভারাণসী শহর বেনারসি শাড়ির জন্য বিখ্যাত, কিন্তু ভারত বাংলাদেশের উত্তেজনায় বেচাকেনা ভাটা পড়েছে শহরটির শাড়ি ব্যবসায়। সূক্ষ্ম কারিগরি, বিলাসবহুল সিল্ক, নিপুণ জরির কাজের জন্য বিশ্বজুড়েই ভারাণসীর বেনারসি বিখ্যাত। নকশা ও কাপড় ভেদে কোনো কোনো শাড়ির দাম 1 লাখ রুপিতেও পৌঁছায়। একটা শাড়ি তৈরিতেও সময় লাগতে পারে 6 মাসের মতো। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাংলাদেশে এসব শাড়ির চাহিদা ছিল ব্যাপক, বিশেষ করে উৎসবের মৌসুমে। তবে দুই দেশের টানাপোড়েনে ব্যবসায় 50% ধস নেমেছে এখন। করোনা মহামারী, শুল্ক, প্রতিযোগিতার মতো কারণগুলোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বন্ধের প্রভাবে ধুঁকছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করা ও কাজ হারিয়েছেন বহু মানুষ। পাইকারি ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের সরকার পতনের পর তাদের ব্যবসায় তৈরি হয়েছে অচলাবস্থা, থমকে গেছে বেচাকেনা। একজন ব্যবসায়ী যেখানে প্রতি বছর বাংলাদেশে 10,000 শাড়ি রপ্তানি করতেন, এখন তা বন্ধ হয়েছেই, উল্টো দেনার বোঝা চেপেছে মাথায়। ভারতের শাড়ি শিল্পের আকার 80,000 কোটি রুপির। প্রতি বছর ভারত থেকে বিদেশে রপ্তানি হয় $300 মিলিয়ন সমমূল্যের শাড়ি। ভারাণসীর যেসব ব্যবসায়ীরা নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এনেছেন, তারা চাইছেন বাংলাদেশের সাথে টানাপোড়েনের সমাধান করুক ভারত সরকার। আল জাজিরা বলছে, ভারাণসী বিধিনিষেধ ওঠানোর আহ্বান জানালেও শাড়ি আর সুতোয় বিধিনিষেধে খুশি কলকাতার ব্যবসায়ীরা। বহু বছর ধরে ঢাকাই শাড়ির কাছে মার্কেট হারানো এসব ব্যবসায়ী এখন পশ্চিমবঙ্গে নিজেদের শাড়ি বিক্রি বাড়িয়েছেন। তাদের দাবি, বাংলাদেশ থেকে যাওয়া শাড়ির দখলে ছিল বাজারের 30%। বহু বছর পর দুর্গাপূজায় এবার নিজেদের তৈরি শাড়ি বিক্রি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত বছরের অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ভারতে আশ্রয় নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে চলছে উত্তেজনা। টানাপোড়েনের জন্য একে অপরকে দায় দিচ্ছে দুই দেশ। এর মধ্যেই গত এপ্রিলে ভারতীয় সুতা ও চাল আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ। এরপরই গত মে মাসে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করে দেয় নরেন্দ্র মোদীর সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।